হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো আজকে আমরা বেরিয়ে পড়লাম শ্বশুরনায় সন্ধেবেলায় আর ফুচকা খেতে। তো তোমাদের দাদা অফিস গেছিলো, অফিস থেকে এসে বেরিয়েছিলাম। তো দেখো কি ঝাল লেগেছে ফুচকাটা। তারপর চলে গেলাম মিষ্টি নিতে, মিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়ি। তো ওখানে গিয়ে দেখি সবাই ওখানে রয়েছে একসাথে। তো ওখানে একটু ঘুরে টুরে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। দেখি রিমিরা খালি ফোন করছে, বলছে সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে। তো দেখা যাক কি সারপ্রাইজ, তো তোমরাও দেখো। অ্যানিভার্সারি। ওয়াও কি সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে আমাদের বাড়িতে মটন কষা আর হচ্ছে রাইস, ফ্রাইড রাইস। আর রিমি আমার সাথে সাহায্য করছে, আমিও করছি। আর কি করব, করতে তো হবে। ভালো দেখলে ওরা কত সুন্দর একটা কেক এনেছে, তো একটু পরেই কেকটা কাটবো। আগে রান্নাটা করে নিই, চলো। ভালো করেছে। তুলে নিয়ে আগে ফটোগুলো তুলতে হয়। চলো, আজকে তোমাদের দাদাকে এটা আমি গিফট করছি। আমি নিজের হাতে বানিয়েছি, দেখো কেমন হয়েছে, নিজের হাতে লিখেছি। এই ছবিটা হচ্ছে আমাদের হানিমুনের ছবি, আমরা পুরী গিয়েছিলাম প্রথম বছর। আজ আমরা 8তম বিবাহবার্ষিক পালন করলাম, দেখলে পুরোটা। তো রাত্রি হয়ে গেছে, এখন দেবো ওকে সারপ্রাইজ, এটা নিজের হাতে বানিয়েছি। তো চলো, ও শুয়ে পড়েছে, ওকে সারপ্রাইজ দেবো। গেটটা খোল। ছোটোখাটো সারপ্রাইজ তো আমার বেশি ভালো লাগে, তাই ভাবলাম একটা ফটো ফ্রেমই বানিয়ে নিই। তো নিজের হাতে বানানো, দেখি কেমন খুশি হয়। এই নাও, হ্যাপি অ্যানিভার্সারি, তোমার জন্য এটা। বাবা বলবে তো দেখে আছে পড়ো কি? শুভ বিবাহ বার্ষিকী। তারা চাই না আমি একটু চাঁদ চাই, হাজার ফুল চাই না আমি একটু গোলাপ চাই। এইভাবেই আমাদের 8 বছর কেটে গেল, দুষ্টু মিষ্টি ভালোবাসা নিয়ে। আরও আমরা সারা জীবন এইভাবেই কাটাতে চাই।